এমনকি যতক্ষণ একটা শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে জিহ্বাকে তালুর সাথে লাগাইনি আওয়াজে খেয়াল জিজ্ঞেস করছে না, সম্পূর্ণ খেয়ালে মনে মনে এই যে একবার বললে লা ইলাহা ইল্লাল্লাহ, যে মনে এবং প্রাণে অর্থাৎ মুখে এবং অন্তরে বিশ্বাস স্থাপন করে কালমাটা একবার পাঠ করবে ৪,০০০ গুণা তার আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হবে, ৪,০০০ নেকি তার আমলনামা লিখে দেওয়া হবে। তখন বারবার করবে প্রতিটি বারে ৪,০০০ গুণা মাফ, ৪,০০০ নেকি আমলনামা রাখা হয়ে যায়। ওই নামালক শিশু যদি এই কালমা পাঠ করে তার তো আমলনামা রাখা হয়, তার মা বাবের গুণাগুলো মাফ করে দেওয়া হয়, মা বাবের আমলনামা নেকিগুলো লেখা হয়। এভাবে যখন প্রতিবারে যখন ৪,০০০ গুণা মাফ হয়ে যায়, যখন আর নিজের গুণা থাকে না, মা বাবের গুণাগুলো মাফ হয়ে যায়। মা বাবের গুণা যখন শেষ হয়ে যায়, দাদা দাদির গুণাগুলো মাফ হয়ে যায়। এভাবে আরো যখন যোগতে থাকে প্রতিবারে ৪,০০০ গুণা রক্ত সম্পর্ক আপনজন যারা আছে সকলের গুণাগুলো আল্লাহ মাফ করে দেন এবং প্রতিবারে ৪,০০০ নাকি আমলনামা লিখে দেওয়া হয়। হাসরেতে যখন এই কালমাকে মিজানের পাল্লা দেওয়া হবে, ৭ আসমান ৭ জমিন তার মধ্যস্থ যাহা কিছু মিলায় যাহা ওজন হবে, এই কালমার ওজন তার চেয়ে মিজানের পাল্লা বেশি হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে কালমা শরীফের জিকির করবেন। একবার পাঠ করলেন মিনিমাম ৪,০০০ গুণা বা ৪,০০০ নাকি আমলনামা রাখা ছিল। ওই খেয়ালে এতক্ষণ যে গুলি করছে তারা সম্পূর্ণ খেয়ালে মনে মনে, এটার নামে নফিস বা জিকির বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী নাই করে দেওয়া, কেউ নাই, কিছুই নাই, আমার নাই, আমিও নাই, খেয়ালে আনবেন সবে তো আমার দাবি করেছে, আমার ঘর, আমার বাড়ি, আমার স্বামী, আমার স্ত্রী, আমার বিল্ডিং, আমার ব্যবসা, আমার দোকান, আমার তো জীবন শেষ করলাম। চক্ষু বন্ধ করে দেখেন এই মুহূর্তে যদি জীবনের শেষটুকু চলে যায়, এই বিল্ডিং, এই ঘর বাড়ি, আপনজন কে তোমারই নামে ১২,০০০ কোটি ২০,০০০ কোটি টাকা ব্যাংকে তোমারই নামে জমা, নিঃশ্বাস শেষ, একটা টাকার মালিক তুমি না, তুমি কিসের মালিক হলি? বলছেন বনি আদম বলে আমার আমার আমার, বনি আদম কি তোমার? যতটুকু তোমার সম্পদ আছে তো খাইলে আত্মবৃত্তি ধরলো, একটু পড়লে নতুন জামা কাপড় সুন্দর, এমনি তার সিরিজে চলে যাবে, তো তোমার কি? তোমার ওই যে একটা ন্যাক আমল করলে এটা আখেরাতের ব্যাংকে জমা থাকবে, একবারের বিনিময়ে ৪,০০০ নাকি আমলনামা লেখা হয়ে যাবে, এটাই তোমার সম্পদ। যেদিন কেউ কারো হবে না, যাওমায় আব্দুল মারুমিন আখি ও উম্মি ও আবি ও সাহিবাতি ও বানি, ভাই ভাই আলাদা, স্বামী স্ত্রী আলাদা, বাপে পুত আলাদা হয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দেবে না। একটা সবকিছু আল্লাহ কেটে দাও,
আমার নাই, আমিও নাই, কেউ নাই, কিছুই নাই, তারা সকলের একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। ওই নাভি মুহূর্তে গেলা শব্দটা দিয়ে খেলার নাই ইলাহা কোনো উপাস্য ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই আল্লাহকে বাদ দিয়ে যাকে আমি ভয় করলাম নকল মাহবুব, যার পিছনে পিছনে ঘুরলাম নকল মাহবুব, তার কাছে হাত পাতলাম নকল মাহবুব, যাকে ভালোবাসলাম নকল মাহবুব, তার কাছে ধন্যা দিলাম নকল মাহবুব। এভাবে হাত বানায় ফেলছে কত কোটি কোটি নকল মাহবুব আমি বানিয়েছি। আল্লাহ ছাড়া যত নকল মাহবুব সবই আমার কাল থেকে উঠে খেলে মনে মনে জিকির করতে থাকেন। কে আপনার চক্ষু বন্ধ করে খেলে আনেন, কান্দেন, আল্লাহ ছাড়া যত নকল মাহবুব সবই আমার কাল থেকে উঠে যাক। বারবার ধাক্কা মারেন কালবে কেন না মাহবুব ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো মাহবুব নাই। রাখার নাই, মারার নাই, খাওয়াবার নাই, বরাবর নাই, ভয় করার নাই, শাস্ত্রদাতার মতো কেউ নাই, সুখেও নাই, দুঃখে নাই, অভাবে অনটনে, রোগে সুখে, জলস্তরে, পাহাড় পর্বতে, জীবনে মরণে, কবরে হাসরে। আমার আল্লাহ ছাড়া আমার আর কেহ নাই। বাবা জিগিরে চাপ্পার মাহবুব ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো মাহবুব নাই। ভয় করার নাই, অস্থিরতার মতো নাই, সুখেও নাই, দুঃখেও নাই, জলস্থলে, পাহাড় পর্বতে, জীবনে মরণে, কবরে হাসরে। আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। চুপ করে কেউ করে কে আপনার? যাদের মায়া মহব্বত করে আমি আপনাকে বলে গেলাম, এই মুহূর্তে যদি জীবনের শেষ নিঃশ্বাসটুকু চলে যায়, সুখের বিছানায় বুকের সাথে বিবির সাথে কেউ কাউকে আদর করে জড়ায় ধরবে না। কত সুন্দর বিল্ডিং, তোমার নিঃশ্বাস শেষ, এই বিল্ডিংয়ে তোমার জানা হবে না। এই খাট পালং চাঁদিমে তোমাকে আর কেউ শুইতে দেবে না। নিঃশ্বাস শেষ, টান দিয়ে রং বেরঙের পোশাক গুলো খুলে তোমাকে উলঙ্গ করে মাটিতে ফেলে দেবে। চতুর্দিকে মাইকিং করবে, আব্দুল কাদের মারা গেছে। তোমার আব্বু কোথায়, তোমার আব্বু কোথায়, তোমার দাদা দাদি আপনজন কোথায়? সারা থাকবে বাড়িতে ছিল, ঘরে ছিল, তারা কোথায়? নির্ধারিত নিষ্ঠুরের মতো ঘর থেকে বের করে দিয়েছ। তোমার কথা কেন ভুলে গেলাম? যে নিজের কথা নিজে ভুলে যায় সেটা দুঃখ উৎপাদ কর। দুঃখ বন্ধ হয়ে থাকে এই মুহূর্তে আপনি মারা গেছেন, খেয়াল করেন কে আপনার? একটু খেয়াল করেন তো, দুঃখ বন্ধ করে খেয়াল করেন কে আপনার? যাদের মায়া মহব্বত করে আল্লাহরে ভুলে গেলেন, তারাই কান্দি আপনাকে ঘর থেকে বের করে দিবে। চতুর্দিকে মাইকিং করবে, আপনজনকে জানাবে, আপনজন ছুটে আসবে, রাখার জন্য কেউ আসবে না, জীবনের বিদায় দেওয়ার জন্য আসবে। আপনজন ছুটে আসে, দেখবে শেষ বলার মতন দেখে নেই, কাপড় দিয়ে সাদা টুকরো দিয়ে ঢাকনা দিয়ে রেখেছে, একজন পাশে বসে আছে, খেয়াল করো, আসলবার তা তুমি খেয়ালে আনো। এটার নামে হলো ফিকির করা, মোরাকাবা, যা আসল তা নিয়ে চিন্তা করা। মনে করেন আপনি মারা গেছে, এবার খেয়াল করেন কে আপনার?
কিন্তু একদিন আপনাকে মরতেই হবে। খেয়ালে আনেন, আপনজন আপনার আপনজন আসতেছে, একদম কাপড় উঠে মুখটা দেখাইতেছে। কত জনের মরা মানুষের মুখকে আপনি দেখেন নাই, নিজেরটা খেয়াল করেন, দেখতেছে চোখটা খুলে আছে, মুখটা হা করে আছে, সকলে বলতে ভয় লাগে, ভয় লাগে। চোখটা টিপে টিপে বন্ধ করে দাও, মুখটা চিপে চিপে খিচাইয়া দাও। তোমারে আপনজন না তোমারে চোখ টিপে টিপে বন্ধ করে দিচ্ছে, খেয়াল করো কে তোমার। সকলে বলবে দেরি করো, মরা মানুষ ঘরে রাখা ভালো না, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করো, দুর্গন্ধ বাহির হবে, তাড়াতাড়ি করো। আপনজনরা তার নিয়ে ঘর থেকে বের করে নিয়ে ওই গ্রামের মোল্লাকে ডেকে এনে জীবনের শেষ গোসল তোমার মরণ পাতার গরম পানি, জীবনের শেষ গোসল মোল্লা দিচ্ছে, জীবনের শেষ বারের মতো তোমাকে আপনজনরা বিদায় দিবে। গোসল শেষে 3.5 টুকরা কাপড় দিয়ে জড়ায়া তোমাকে আসামি বানাবে। দুনিয়ায় পুলিশ আসামিকে হাতে বাঁধবে, পায়ে বাঁধবে, কোমরে বাঁধবে, চেষ্টা জলখানা নিয়ে যায়। হাকিকত তুমি খেয়াল করো, তোমারই আপনজনরা 3.5 টুকরা কাপড় দিয়ে তোমাকে মাথায় বাঁধ, পায়ে বাঁধ, মাথায় বাঁধ দিয়া আসামি বানাবে। নিজেরাই তোমাকে আসামি বানায়া ওই কবর নামক জেলখানায় তোমাকে রাখবে। গুণাগারকে রাখবে, গুণাগার চিৎকে পারে, তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ? এতদিন তোমাদের সাথে ছিল, আজকে আমার কোথায় রেখে যাচ্ছ? কবরে যে 3 জন যাচ্ছ আপনার সাথে যাবে, থাকবে, কে আফসোস, এটা আশা। বাসের সঙ্গে সাথে বিছাই দিয়ে উঠে আসবে, চিৎকে করে আমার কোথায় রেখে দিচ্ছ, তুমি কোথায় রেখে যাচ্ছ? সকালে লাফতে উঠে লক্ষ লক্ষ মন মাটি চাপা দিয়ে লেখতে লেখতে তোমার এখানে আপনজন বাড়ি ঘরে চলে যাবে। গুনাহগারের ক্যামেরা কান্না করবে, আল্লাহ যাদের মহব্বতে তোমারে ভুলে গিয়েছিল আজ তারা নিষ্ঠুরের মতো লাগতে লাগতে কবরে গায়ে সকলে তো বাড়ি করে চলে গেল। এখন যে দেখি তুমি ছাড়া আমার কেউ না, গুনাহগার কবরে কাঁদতে চিৎকার করে। তোমার এই কান্না কেউ শুনবে না, কেউ বলবে না। আপনজন সকলে বাড়ি ঘরে চলে যাবে, এবার কাঁদবে তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন যে দেখি তুমি আমার কেউ নেই। আল্লাহ বলে তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। দুনিয়ায় সুন্দর বিবি নারী ঘাটি স্বামী অট্টালিকা বাসন তুমি আমায় বলে গিয়েছিলা, আজ সর্বহারায় কবর ঢুকা বলছো আমি স্যার তোমার কেউ নেই, তুমি মিথ্যাবাদী। তুমি আমার নয়, আমিও তোমার নয়। আদি সাক্ষী যখন আল্লাহ এভাবে গুনাহগারকে দূরে সরাইয়া দিবে, তখন কবরের এক কুলের মাটি আর এক কুলের মাটিকে বলবে, ভাই ভাই এই কম ভক্ত না পরমান আমাদের পুকুরে কত না পরমানি দিনা বদমাসি করেছিল, উলঙ্গ নির্লজ্জ বেহায়া মতো পশুর মতো রাস্তাঘাটে মেয়েরা চলেছিল, দম্ভ করে চলেছিল, জিনা নাফরমানি লিপ্ত ছিল। আজ আমাদের গর্বের কোথায় আসে জীবনের স্বার্থকে একটু মিঠাইয়া দিকে আমার রসুল বছরের বলে গুণাগারের কবরের 2 কোণের মাটি, গুণাগারের কবরের 2 কোণের মাটি এমন ভাবে গুণাগারকে চিপ মারবে, এই চিপের গুণাগারের কাজের হাত বামে বামের হাত ডানে ঢুকে যাবে। কান্দর বল আল্লাহ চক্ষু বন্ধ করে দেখলাম আপনি ছাড়া আমার মহব্বতে রেখে সালেকের জিকির হবে না মাহবুব
لا معبود إلا الله আমার আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ নাই। একেবারে আল্লাহ থেকে আল্লাহ যত মহব্বত সবই আমার কাছ থেকে উঠে যাওয়া। সকল মহব্বতের উপরে আল্লাহর মহব্বত আমার কালবে ভালো হয়ে যায়। চেষ্টা করে ইচ্ছা শক্তি করে বারবার চলতে থাকতে পারেন না। মাহবুব ইল্লাল্লাহ লা মাহবুব ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া মহব্বতের কেউ নাই। সমস্ত আল্লাহর মহব্বত গুলো আমার কাল থেকে উঠে যাক। আল্লাহর মহব্বত আমার কাল ভরপুর হয়ে যাক। সকল মহব্বতের উপরে আল্লাহর মহব্বত আমার কাল ব্যবহার হয়ে থাকে। আল্লাহ কেন আসছেন, কি জন্য বসছেন, কেন বসে বসে কান্দেন, কি চান? আর রীতিকার মাকসুদ বাংলা উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে বসে বসে কাঁদছেন? আমার মতো আপনার মতো কত লোক সিনেমাতে, বিসিআরে, টেলিভিশনে, চায়ের দোকানে, মদের আসরে, রাস্তাঘাটে, জুয়া বদমাশিতে, কতজন মোবাইল নিয়ে, কতজন কত না খারাপ কাজে লিপ্ত। সবকিছু থেকে মুক্ত হয়ে আল্লাহর বেহেশতের বাগানে বসে বসে কেন কাঁদছেন? কি চান, কি দাবি আপনার? একমাত্র মাকসুদ আমার আল্লাহ। বন্দার মাধ্যমে কোনো আল্লাহকে পাওয়া, আল্লাহকে যে পাইল আল্লাহ পাওয়া সবে তারা হয়ে গেল। এই জন্য সালেক একগুলো দিতে চিৎকার মারে কান্দে আর জিজ্ঞেস করে মাকসুদ ইল্লাল্লাহ লা মাকসুদ ইল্লাল্লাহ লা মাকসুদ ইল্লাল্লাহ। একমাত্র মাকসুদ আমি আমার আল্লাহকে পাবো, আল্লাহওয়ালা হবো, আল্লাহর ওলি হবো, আল্লাহর হয়ে আমি আল্লাহর কাছে ফিরে যাব। এই ছাড়া দ্বিতীয় কোন মাকসুদ আমার নাই। প্রতিটা জিগির 100 বার করবে না মাকসুদ ইল্লাল্লাহ লা মাকসুদ আল্লাহকে পাবো, আল্লাহ বানাবো, আল্লাহ বলি হবো, আল্লাহ হয়ে আমি আমার আল্লাহর কাছে ফিরে যাব। এই ছাড়া দ্বিতীয় কোন মাকসুদ আমার নাই। আমার সমস্ত আল্লাহর মাকসুদ গুলো আমার কাল থেকে উঠে যান, উঠে আসে না। কেননা দুনিয়ার মিথ্যা মায়া মহব্বত লোকলালসা কাব্যতম যখন আমাকে বরবাদ করে দিয়েছে। যে দুনিয়ার মনে করে আমি ভুলে গেছি আল্লাহকে। দুনিয়া একদিন ছিল না, আজকে আছে, দুনিয়া একদিন ছিল পরে ধ্বংস হয়ে যাবে। এমনকি আমি ছিলাম না, আমি আছি, আমার নাম কয়েকদিন দুনিয়ার থেকে ছিল করে বসে যাবে। একমাত্র বাকি থাকবে একমাত্র আল্লাহ। কোরআনের ভাষা করল মানা সবকিছু বিলীন হয়ে যাবে, মানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবে পরম্পরা ক্রমশালী বড় বড় বান্দিতা। আল্লাহর কিছুই বাকি থাকবে না। উচ্চ সারে চলে গেলে জীবিকা হয়ে থেকে যাবে না। মনে মনে লা মাউজুদ ইল্লাল্লাহ লা মাউজুদ ইল্লাল্লাহ। বারবার জিজ্ঞেস করবেন, এক আল্লাহর অস্তিত্ব ছাড়া কিছুই থাকবে না। আজকে তোমার কত সম্মান, কত ইজ্জত, কত বাহাদুরি, কত মান, কত অভিমান, কত তোমার মহব্বত মায়া। একদিকে তুমি দুনিয়া ছিলে, তোমার মতো কত রাজা বাদশা ছিল, আজ নাই।
আজকে তুমি আসো, তোমার কত সম্মান, একদিন তোমার নাম তো দুনিয়া থেকে চিরতরে বসে যাবে। এমনকি যে দুনিয়ার বই আল্লাহ বলে গিয়েছিল দুনিয়া ছিল না, আছে, দুনিয়া একদিন চিরতরে ধ্বংস হয়ে যাবে। কোরআনের ভাষা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, সবকিছু হারাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একমাত্র তিনি মানে একমাত্র আল্লাহ বাকি থাকবে, আর কিছুই থাকবে না। তাদেরকে জিজ্ঞেস হবে না ধীরে চাপান খেলে মনে মনে সবে বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাদেরকে আলাদা খেয়াল থাকবে, আমিও নাই, আমারও নাই, আমার ইচ্ছা নাই, আর্য নাই, আকাঙ্ক্ষা নাই, এরাদা নাই। আল্লাহর ইচ্ছাতে আমার ইচ্ছা, আল্লাহর ইরাদাতে আমার ইরাদা। সে হাকিকত কাইফিয়াত তোমার বাপ মোহব্বত আমারও কলবে জারি হয়ে যায়। বারবার চাপ মারে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। এক আল্লাহর অস্তিত্ব সাথে বিলীন, সে হাকিকত কাইফিয়াত আমার কলবে জারি হয়ে যাক। বুঝে আসে না, উপলব্ধি শক্তি হারিয়ে ফেলেছে, গুনাহ করতে করতে কাল পাথর সে শক্ত করে ফেলেছে। আল্লাহ ভয়ে দোষের ভয়ে পাথর কান্দে, কিন্তু গুনাহের দিল কান্দে না। আর শয়তানের ঘাঁটি, শয়তানের আরশ হয়ে গেছে আমার কাল। এই শয়তানের ঘাঁটি ভাঙবে, গুনাহ পথে উঠবে, একবার আল্লাহর জিকির সেকালে দিল করবে, জিকির আল্লাহ ময়লা পরিষ্কার হবে। সেই সব তারা শক্ত করে কালবে দিকে খেয়াল করে নিয়ত করেন। আমার কালবের দিকে মোতাবাজ্জে আছি, আমার কাল আমার হুজুর কাবলার কালবের সুলে হয়ে আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জে আছি। আল্লাহ তাআলা যে আল্লাহ আল্লাহ জিকির মহব্বত তওবার ফাইন আমার কালবে আসো। কাল আপনার শব্দ জুড়ে চাপ দিয়ে ধাক্কা দিবি, নিঃশ্বাসে টান দিয়ে নিঃশ্বাসে বের করে দিয়ে নিঃশ্বাস ছেড়ে দেবে। শ্বাস প্রশ্বাসের জিকির, প্রতিটি শ্বাস প্রশ্বাস আবার জিকির শ্বাস টান দিয়ে কালবে ধাক্কা দিবে আল্লাহ, দিয়ে টানতে বের করে দিবে নিঃশ্বাস। আবার নতুন টান দিয়ে নিয়ে কালবে চাপ মারবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এক তারে মোহাম্মদ আল্লাহ 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 দেখবেন যত রাখবে তত মহব্বত আছে, তিল কান্না শুনতে পানি আসবে। আল্লাহ 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 Allah
জিকির বন্ধ হবে না, কোন অবস্থাতেই বন্ধ আল্লাহ জিকির থেকে গাফেল থাকবে না, সর্বদা আল্লাহ জিকির। প্রতিটি শ্বাস প্রশ্বাসে জিকির হবে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব হবে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব দিতে হবে। এই জন্য প্রত্যেকটা শ্বাস টানে আখ্যা দিবেন কালবে, দিয়ে কালবে থেকে আল্লাহ ছাড়া গারুল্লাহ কাসা কাবলা কসা কমন্তনা গুণের ঘাঁটি কথা আল্লাহ তারা সব বের করে দেবেন, হুড়ে গান করতেন দিয়ে এটা নিঃশ্বাস ছেড়ে দেবেন। এক নিঃশ্বাস আবার মধ্যে নিঃশ্বাস টান দিয়ে কালবে চাপ পাবেন। আর আল্লাহ আল্লাহ ধাক্কা মানে আমি কালবে চেষ্টা করে এক আল্লাহ ছাড়া যাওয়া সবই আমার কাল থেকে উঠে যাচ্ছে। আল্লাহ এই কালটা আল্লাহ কাকে জায়গা দিয়েছেন কালবে? হাদিসে আছে আশাই দওয়ানুগা আছে মুনারা কালবে বানি আদম এটা জাকার আল্লাহ খানা সাওয়াইদা গাফাল ওয়াসওয়াসা। মনে আদমের কালবের উপরে উষ্ণতা আসন পেতে ধাপ্পা মেরে তারা চোখের মতো বসে যায়। ওয়াসওয়াসা কবন্তনারি তাকে কুকাজে খারাপ কাজে লিপ্ত করে ফেলে। তখন তার কাছে খারাপ কাজ ভালো লাগে, ভালো কাজ খারাপ লাগে, খারাপ কাজে তৃপ্তি পায়, সারাদিন রাত কেটে যায়। দেখেন না, যাহা ভালো তা খারাপ লাগে, সারা রাত জুয়া বদমাশিতে কেটে দেয়, একটু কষ্ট হয় না। ভালোটা তাদের কাছে খারাপ লাগে, স্বাভাবিক পাবে। জ্বরাক্রান্ত ব্যক্তিকে যখন মিষ্টি জিনিস দেন তাতে পিতা লাগে, কিন্তু মিষ্টি তো পিতা না, তার বডিটা সমস্ত জ্বরের কারণে পিতা হয়ে গেছে, জিতও পিতা হয়ে গেছে, ভালোটা দিলেও পিতা লাগে। তেমনিভাবে যার কালবে শয়তান বসে আছে, শয়তানের সমাজে তার হাল এমন হয়, তার কাছে ভালোটা খারাপ লাগে, খারাপটা ভালো লাগে।
যখন জিকির করতে করতে কাল থেকে শয়তান বের করে দিয়ে কালকে আল্লাহ জিকির জারি করাবে, তখন আপনার খারাপটা খারাপই লাগবে, ভালোটা ভালো লাগবে। সারা দিন রাত আপনি আমাদের মজগুল হবে, একটু কষ্ট হবে। ইচ্ছা শক্তি কাটার চেষ্টা করেন, আল্লাহ সংযমার কাল থেকে উঠে যাবে। আল্লাহ ধাক্কা বলেন, এই মুখটাকে বন্ধ করে কালকে দিকে খেয়াল করেন, বাবা আপনাদের মুখ বন্ধ হয়ে যাবে। এই মুখ আপনার আপনজনদের টিভিটিকে বন্ধ করে দেবে। এমনকি মরণ মুহূর্তে যখন নিষ্ঠুর আজরাইল আপনার সামনে আসবে, যারা গুণাগার, গুণাগারের সামনে আজরাইল এমন সুবিধা আসে, জমিনে পা থাকে, উত্তর আকাশে মাথা থাকে, আজরাইল বলেন দেওয়ার সন্তান যদি আগুন সেটা হল করে বাইরে থাকে। এটা থেকে ভালো ভালো বেহুশ হয়ে যায়, সাঁকা যায়, জবান বন্ধ হয়ে যায়। দেখেন না মরণের সময় অনেকটা জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। খোদা না করুন ওই সময় যদি কালবে আল্লাহ দিকে না থাকে, দুর্বৃত্তির শয়তান তখন কালবের মধ্যে বসে অস্ত্র দিয়ে কুমন্ত্রণা দিয়ে তোমার সমস্ত ইমান আমল বরবাদ করে বেঈমান করে দিলে পাঠিয়ে দিলে। এর জন্য কালবে আল্লাহ দিকে জারি করাইতেই হবে। রাসূল বলে দিয়েছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যার কালবে জিকির আছে সে জিন্দা, যার কালবে জিকির নাই মুর্দা। মুর্দা কেমনে বেঁচে যাবে? যার কালবে আল্লাহ নাই সে কিন্তু আল্লাহ বলা হবে। দেখেন তো হয় কিনা? যদি প্রকৃত আল্লাহ স্পষ্ট হয় যে কালবে আল্লাহর জিকির হবে, হয় কিনা হয় দেখেন তো? উচ্চস্তরের মাকাম স্পষ্ট হয় যে কালবের জিকির হবে, দেখেন হয় কিনা? না দেখেন কালবে একটু স্পন্দন হবে, ওটুকু না দেখবেন কালবে একটু গরম গরম ভাব লাগবে। এই তিনটা যদি একটা আপনার কালবের আল্লাহ হয়, যদি একটা জঘন্য তোমার গুণাগার, এই অবস্থা মারা গেলে গুণাগার জাহান্নামী হবে। আপনি যে মোরাকাবা করছেন যাকে বলে ফিকির, এই 1 ঘন্টা যদি ফিকিরে কাটান, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। 1 ঘন্টা ফিকিরে আপনার আমলনামায় 1000 বছরের চেয়ে বেশি নফল ইবাদতের সব লিখে দেওয়া হবে। কারণ ফিকিরে জ্ঞানের দরকার হলে বন্দা তার মরিক পরিচয় পায়। দেখেন তো কাজেই আসেন আপনি যদি আল্লাহর হোক, আল্লাহ জিকির আপনার দিলটা কান্না দিবে, কাইফা উঠবে। কোরআনে বলে গেছে, আলেম নয়, হাফেজ নয়, কারি নয়, মুফতি নয়, বিশ্বাস নয়, আলেম সাহেব নয়, মুফতি সাহেব নয়, ইমাম সাহেব নয়। আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই ওই ব্যক্তি, ওই তাহারাই প্রকৃত মুমিন যাদের অন্তরটা আমি আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়ে যায়। কাইফা উঠি, কাইফা উঠি। এখন তো আপনার দিল থেকে আল্লাহ জিকিরে কাঁপছে কিনা থাকেন। উচ্চস্তরের মাকাম যাকারাল্লাহু খালিয়ান ফাতাদান আইনাহু। আল্লাহ জিকিরে দিলটা কান্না দিবে, চোখ দিয়ে করে পানি ঝরতে থাকবে। দেখেন তো খুব বলে আপনি দিল থেকে কাঁদছে, চোখে কি পানি আসছে? আপনার কালবে কি আল্লাহ জিকির হয়? না হলে তো জঘন্যতম গুনাহগার। এই অবস্থা আমার আগে জাহান্নামী হবে। বলা হয়েছে যে বড় গুনাহগার তার দিল তত বড় শক্ত, যে যত বড় আল্লাহর ওলি তার দিল তত বেশি নরম, তার চোখে তত বেশি পানি। যে দেশে আকাশ থাকে না, সে দেশে বৃষ্টি হয় না, সে দেশ মরুভূমি হয়, ধ্বংস হয়ে যায়। যে গুনাহগারের দিল কান্দে না, চোখে পানি আসে না, গুনাহগারের দিল শয়তানের ঘাঁটি হয়ে যায়, ওই দিলে আল্লাহর মারফতের বীজ ঢুকে না। দেখেন না, যে দেশে বৃষ্টি হয় না, দেশ মরুভূমি ধ্বংস হয়ে যায়। তার দিল আল্লাহ জিকিরে কান্দে না, চোখে পানি না, তার দিল শয়তানের ঘাঁটি হয়ে যায়, ওই দিলে আল্লাহর মারফতের বীজ ঢুকে না। দেখেন তো আপনি কোন বলে, কেন আমার দিল কান্দে না, কেন আমার চোখে পানি নেয়? আমি যে জঘন্যতম গুনাহগার, জীবনে এমন কোন গুনাহ রাখি নাই, আমি করি নাই, গুনাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছি। আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, নরকের ভয়ে কিন্তু গুনাহগারের দিল কান্দে না। তো বুঝুন আপনি খুব বলেন কান্দে না, নিশ্চিত আপনি গুনাহগার। বলা সে যত বড় গুনাহগার তার দিল তত বড় শক্ত। যত বড় আল্লাহ নবী তার দিল তত বেশি নরম, তার চোখ তত বেশি পানি। কেন আমার দিল কান্দে না,
আমার চোখে পানি রে, আমি যে জঘন্য দুনিয়ার মজা দুনিয়ার পানিতে পরিষ্কার হয়, কালবের মজা চোখের পানিতে পরিষ্কার হয়। দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে চোখের আগুন চোখের পানিতে গুণাগার আমার কান্দ চোখের আগুনে কামনা করা মা পায়, কবির আগুনে মা পায়। কোন জায়গায় কোন কিভাবে কিভাবে করে সকল গুলো ফেলে আমার কালবে প্রত্যাবর্তন করা অনুতাপ অনুশোচনা, কেন আমি গুনাহ করলাম, কেন আমি আমার মহব্বতের আল্লাহকে নারাজ করলাম, কেন আমি মহব্বতের আল্লাহ থেকে দূরে সরে গেলাম। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ইচ্ছা শক্তি কাটা, চোখের পানি ছেড়ে দেন আল্লাহ। মনে করেছি ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ। এই মুহূর্তে কত বন্ধা বান্ধবীরা সিনেমাতে, পিসিআরে, টেলিভিশনে, চায়ের দোকানে, মদের রাস্তাঘাটে, জুয়াবাজিতে কতজন কত না খারাপ কাজে লিপ্ত। আমরা গুণাগারের সমস্ত দুনিয়ার বন্ধনকে পিটিয়ে তোমার মহব্বতে বসে জিগিরের মসজিদ বেহেশতের বাগানে বসে বসে কাঁদতেছি আল্লাহ। তুমি যদি মাফ না করো, তুমি যদি রহম না করো, তুমি যদি দয়া না করো আল্লাহ, আমরা বরবাদ জাহান্নামী হয়ে যাব। কোন জায়গায় কখন কিভাবে কার সাথে কি গুনাহ করেছেন কেউ জানে না, আপনি জানেন না, কেউ দেখে না, আল্লাহকে দেখে না। নির্লজ্জ চেহারা কি করে আসলে আল্লাহকে দেখাবে। আল্লাহ সুযোগ দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহর তওবা করে দিয়েছে, বাগানে বসে বসে কাঁদত। জীবনের গুণাগুলো খেলে আনো আল্লাহ। গুণা করেছি, ভুল করেছি আল্লাহ, অপরাধ স্বীকার করে বসে বসে কাঁদতেছি। তুমি যদি মাফ না করো, তুমি যদি রহম না করো, তুমি যদি দয়া না করো আল্লাহ, আমরা বরবাদ জাহান্নামী হয়ে যাব। কান্দেন তওবা করে যারা তওরায়ের শিখতে পারেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. كنت أفضل سبيل ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أكبر سبيل كنت تجن توبة করেন কান্নায়। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. তোমার সেটা না পারে পাগলা কাঁদেন আল্লাহ। আমি অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি আল্লাহ। এখন প্রবেশের বাগানে বসে তওবা করছি আল্লাহ। আমি আর গুনাহ করবো না, আমি আর খারাপিতে যাবো না আল্লাহ। এক ফোঁটা চোখের পানি ফেলা তবে মানে কি প্রত্যাবর্তন করা, ফিরে আসা।
কোথেকে ফিরে আসবেন? গুনার থেকে, নেকের থেকে, খারাপ থেকে, ভালোর থেকে, আল্লাহ নাফরমানের থেকে আল্লাহর দিকে ফিরে আসার নাম তওবা। অন্য শব্দে অন্য বয়সে শোনেন, কেন আমি গুনাহ করলাম, কেন আমি আমার মহব্বতের আল্লাহকে নারাজ করলাম, কেন মহব্বতের আল্লাহ থেকে দূরে সরে গেলাম। এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি পারা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. কাঁদতে থাকে, এক ফোঁটা চোখের পানি পারা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. কাঁদতে দেখছো না, চোখের পানি পড়া। আমার মহব্বতের মা সন্তান না করলে মায়ের দুধের উপর দোষ মারে না, সন্তান না করলে আল্লাহ রহমতের সমুদ্রে দোষ মারে না। সন্তানের কান্নাতে মায়ের কলিজাটা কাঁপা ওঠে, সন্তান কান্নাটা আরো কাঁপা ওঠে। তোদেরকে পাঁচওয়ালার আরস কাঁপাইতে। সন্তান যখন পায়খানা প্রস্তাব করে, জামা কাপড় সব নষ্ট, বিছনা পাতি সব নষ্ট করে, চিৎকার মারা মা মা করে কান্দা দেয়। যত করে মা থাকলে কেন সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে যায়, আসলে মায়ের কলিজাটা থরথর করে কাঁপা ওঠে। সমস্ত কাজকর্ম লাঠি মেরে ফেলে দিয়ে মা ধরাইয়া যায়। চারিদিকে সন্তান পায়খানা প্রস্রাব করে শরীর জামা বিছনা কাপড় সবই নষ্ট করে ফেলেছে, দুর্গন্ধ সকলে নাক ছিটকায়। মায়ের নাকে দুর্গন্ধ লাগে না, তার দিয়ে সন্তানকে উঠে নেয়। শীতের সময় ঠান্ডা পানিতে গোসল দিলেও সন্তান অসুস্থ হয়ে যাবে। আদরের মা গরম পানি করে খুশবুদার সাবান দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাপড় আঁচল দিয়ে পানিগুলো মুছে মা সন্তানকে বুকে জড়াইয়া মুখে চুমা দেয়। শান্তিতে যাবো আমার কেন কান্দ, যে আমি মা কোলে দিয়েছি। সন্তানকে তার মা যতটুকু আদর মায়া মহব্বত করে, তার চেয়ে কোটি কোটি গুণে মহব্বত করে আমার আল্লাহ প্রতিটি বান্দাকে। বান্দা যখন জমিন থেকে আসবার পর্যন্ত গুণে যদি অপরাধ স্বীকার করে কান্দা দেয়, সন্তানের মা কান্নায় মার কলিজা কাঁপে, বান্দা কান্দার আল্লাহ আরশ কাঁপা ওঠে। আল্লাহ তো আরশ থামো থামো থামো, আরশ কাঁপায় কান্না থামাও, আমি যে সইতে পারি না। সাথে সাথে আল্লাহর কুদরতি হাত বান্দার পৃষ্ঠে চলে আসে, টান দিয়ে বান্দাকে আল্লাহ কুদরতি বলে ধরে আনে। কুদরতি হাত গায়ে বলে বলে, বান্দা আমার কেন কান্দ, এই যে আমি আল্লাহ, এই যে আমি আল্লাহ, কেন কান্দ বান্দা? বুঝেছি গুণের বয়ে কান্দ, তোমার গুণা কি আসমান জমি ধরা যায় না? যতই গুণে গুণাগার হও, তোমার তো গুণের একটা সীমা আছে। আমি আল্লাহ আমার রহমতের সীমা يا عبادي الذين أسرفوا على
সান্ত্বনার পানি আল্লাহ তাকে বান্দা কান্দো না কান্দো না, আমি সব সইতে পারি, তোমার কান্না আমি সইতে পারি না, থামো থামো, তোমার আরস কাটতেছে, থামো। যত গুণে গুণে গেল তোমার গুণের সীমা সংখ্যা আছে, আমি আল্লাহ রহমতের সীমা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, সারা নজর জোয়ারে মারে বান্দা আমার, কান্ত হও শান্ত হও, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামিআ শব্দ ব্যবহার করছে আল্লাহ এখানে ইচ্ছায় অনিচ্ছায়, জ্ঞানে বেজ্ঞানে, গোপনে প্রকাশ্যে, শিরক বেদাত যত প্রকার গুনাহ করেছ বান্দা শান্ত হও, আমি তোমার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ মাফ করনে ওয়ালা, রহম করনে ওয়ালা। কান্না না, কান্না কি আসে না? আপনি যদি গুনাহগার এটাই প্রমাণ করছেন না, চোখে পানি নেয়, দিল কাঁদবে না, চোখে গুনাহগার আলামত দিল শক্ত, দিল কাঁদবে না, চোখে পানি নেয়, নেকর আলামত দিল কাঁদতে দেয়, শুধু চোখের পানি পালেন না, গুনাহগারি করেন না, তারপরে তো মুখটা পাজা করেন না, সাক্ষী দিবে আপনি কাঁদতেছেন, কিভাবে আছে? কান্দতে না পারো, কান্নার বান্দরা না পারে একটু মুখটা বাঁকা করে দেখাও, ফেরেশতারা সাক্ষী দেবে তুমি কান্দতেছ। আল্লাহ ফেরেশতা কেন কান্দে, কেন কান্দে? আল্লাহ সব জানেন, সব বুঝেন, সব দেখেন, ফেরেশতাকে সাক্ষী রেখার জন্য। আসলে আমাদের গুরুত্বপূর্ণ কৈফিয়ত তালাশ করতে না পারে। ফেরেশতা কেন কাঁদছে, কেন কাঁদছে, কি মারছে, কোন দিকে কাঁদছে, এটা অর্ডার মনে পেশ করলাম। ফেরেশতারা জঘন্যতম গুনাহগার, জঘন্যতম গুনাহগার, তারা গুনার ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে, তোমার ভয়ে কাঁদছে। আল্লাহ তো ফেরেশতা শুনো শুনো, বান্দা কি আমাকে দেখছে, কোনা দেখে নাই, আমার গুনাহ দেখে নাই, আমার আযাব দোজখ দেখে নাই, বিশ্বাস করে আপনার আমাকে দেখতো না, আমার আজাদ কথা দেখতো না, না দেখেই গাইবে বিশ্বাস করে আমার পায়ে, আজাদের পায়ে, দোজখের পায়ে কাঁদতেছে। ওখানে তোমরা সাক্ষী পেতে সমস্ত বক্তাদের আমি হারাম এক প্রকার চোখের পানি ফেলান না, আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে কাঁদতে ফেরেশতাকে সাক্ষী রেখে তার জন্য গুনাহ মাফ করে দিয়ে তোদের আগুনকে তার জন্য হারাম করে দাও। এক ফোঁটা চোখের পানি, সাক্ষী দিবে, এক ফোঁটা চোখের পানি ফেলা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বাবা তুমি একটা ভুল হয়েছিল, একটা ভুল, একটা ভুলের জন্য বিবি হারালো, দেশ পোশাক হারালো, দুনিয়া তুমি যে প্রতি সবই হারা হয়ে তিনি এটা আসলেন। এক নয়, দুই নয়, 360 বছর কাঁদলেন, চোখের পানিতে নহর বয়ে গেল, গর্তে যায় পানি জমা হয়েছিল, বনের পশুরা পানি খায় তিরস্কার করে, আদমের চোখের পানি মিষ্টি। আদম কান্দে আর কয় আল্লাহ এতটি বছর কাঁদলাম, এখন চোখের পানি জমা হয়ে পশুরা খায় তিরস্কার করে, আল্লাহ আল্লাহর রহমতের সমুদ্রের দোষ বাড়ছে। এবার আদমের দৃষ্টি খুলে গেল, খেয়ালে আসলো, আর কাঁদছে বলছেন আল্লাহ তুমি যখন আমাকে তৈরি করিলাম রাজনীর দিকে তাকাইছিলাম, দেখলাম তোমার আশরাজিমের পায়া পায়া বেশ দরজা
ধৈর্য গুরুতরে গুরুতর বলে সেটা প্রথম তার পাতায় পাতা আমি যে বেশ পেয়েছিলাম বেশ করে গেটের মধ্যে লেখা তোমার নামের সাথে তোমার নামের সাথে নাম মোহাম্মদ লেখা নিশ্চয় তোমার আদরের মোহাম্মতের হবে আল্লাহ ওই মোহাম্মদ নিশ্চয় তোমার আদরের ওই মোহাম্মতের বান্দাগুলো সুন্দর করে আমাকে মাফ করতে আল্লাহ আদম রে এতদিন পরে আমার সন্তান নাম ধরে ডাক দিলে আমার রহমতের সমুদ্রে জোশ বেড়া উঠছে আদম আমি আর দেখতে পারছি না শান্ত আজকে বন্ধুর শুধু মাপ শেষ অনেক শুধু তোমাকে মাপ করে কান্ত হব না তোমাদের চোখের পানির বিনিময় কেমন পর্যন্ত আমি ওয়াটা দিলাম তোমার মৃত্যুর সন্তান এই সময় এই মসজিদখানে আসা এখানে হাজিরা দিয়ে কাঁদবে তাদের বিষয়ে জিন্দিগির সমস্ত গুণাগুণ আল্লাহ মাফ করে দেব হাবিবের আল্লাহ আমি তো তোমার হাবিবের উম্মাহ যে আদর রসুলা করে আদর তওবা তুমি কবুল করেছো আমাদের দাবি সে বন্ধুর রসুলা করে আমাদের সকলের তামাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আমরা ওয়াদা দিলে আর গুণা করব وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين একটু পানি সুখের পরে একটু পানি এখনো কেউ বের এলো না এর মধ্যে বাসা করে দেখেন না আপনার চাকরি পাবার কাঁদতেছে আমার আশেপাশের গোনার ভাই আজাদের ভাই তোদের ভাই যে বান্দা কান্দা দেয় তার চোখ দিয়ে পেটুকু পানি বেড়ে আসে চোখের পাতাটুকু ভিজে যায় আল্লাহ বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় যেন এই মাত্র সে মায়ের গর্ভ থেকে বাইরে আসে যার কোনো গুনাই লেখা হয় না একবারে চোখের পাতা যদি চোখের পাতা ভিজে কিনে দেখেন রাসূল বলছে আবার আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন হাবিব যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে যদি অপরাধ স্বীকার করে কান্দা দেয় আমি আপনার উম্মতকে এমন ভাবে মাফ করে দেব যেন এই মাত্র সে মানে গর্ভের থেকে বাইরে আসে যার কোন গুনাই লেখা হয় না কান্দেন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এখনো কান্দা আসলো না এখনো শুনতে পারি নাই বসন্ত হৃদয় গুনাহগার খেয়াল করেন গুনাহগারের পরমটা আসবে যেমন শুরুতে এত কষ্ট জানতে বলে হবে একটু খেয়াল করো আর জায়গাতে জমিনে পাড়া থাকবে উত্তর আকাশে মাথা থাকবে আগে অগণিত অসংখ্য লোকমুক্তি আগুনের শিকার বাইরেতে থাকবে এই অবস্থা থেকে ভালো মানুষ বেহুশ হয়ে যাবে সরকা যাবে জবান বন্ধ হয়ে যাবে আজারের অঙ্কবাদী সময় সাথে আজাদের ফেরেশতা নিয়ে আসবে গুনাহগারের জানতে সময় আজাদের থেকে দোজখ থেকে আজাদের ফেরেশতা হাত মেরে শিখ নিয়ে গুনাহগারের মুখের ভিতরে ঢুকাই দিয়ে বলছে নারী সব ঝাঁঝা করে ফেলবে আজাদের দোজখ থেকে আগুনের বসিয়ে গুনাহগারের প্রত্যেকটা লোক বসি ঢুকে আর কাঠ মারবে তার ভিতরের অঙ্গের সমস্ত সব চিরে তুলা তুলা করে ফেলবে আজাদের দোজখ থেকে আগুনের হাতুল্লি
গুনাহগারের মাথার থেকে পায়ের তলা আঘাত করতে করতে আর মাংস সব ভাঙ্গা চুরমার করে ফেলবে। গুনাহগারের গুনাহগারের মুখের ভিতরে দিয়ে ঢুকাই দিয়া কলজার আলু সব কানা ছিঁড়া ফেলবে। গুনাহগারকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ টান দিয়ে নাকে দিয়ে কানটা বের করে নিয়ে যাবে। মুখটা বড়, নাকটা ছোট, কষ্ট দেওয়ার জন্য গুনাহগারের টান দিয়ে নাকে দিয়ে বের করে নেওয়া হবে। আমার আসলেন গুনাহগারের যন্ত্রবাদে এমন কষ্ট একটা ছাগলকে চামড়া খালে লবণ দিয়ে জ্বলন্ত আগুনে ছেড়ে দিলে যার কষ্ট হয়, গুনাহগারের যন্ত্রবাদে তাতেও কষ্ট গুনা কি করণের কি ভয় হয় না? তুমি কি মরবে না? তুমি কি হাতের হাতে ধরা পড়বে না? তুমি কি অন্ধকার কবর খুঁজবে না? কেন তোমার ভয় হয় না? করে গুনাহগারকে রাখা হবে। কবর গুনাহগারকে এমন ভাবে ছিপ মারবে, ডানে না পালে পাবে না ঢুকে যাবে। আজাদ শুরু হবে, আর শেষ হবে না। 99 সব 20,000 সন্তানকে নিযুক্ত করা হবে। এক একটা চম্বলে নিজের সর্বনিম্ন স্তরে চলে যাবে, এবার টান দিয়ে উঠানো হবে। এবারে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। গুনাহগারের হাসরের মাঠের মধ্যে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, সব ভাইটা রক্ত বাহির হবে। সূর্যের তাপে মাথার মগজ করে শিলকাতে থাকবে। পায়ের তলাতে মাটি তামা হয়ে যাবে, এমন তাপ হবে সমস্ত শরীর রক্ত মাংস গোস্ত ঘষে ঘষে পড়তে থাকবে। গায়ের গাম এমন ভাবে ধরতে থাকবে, কারো নাটু, কারো কোমর, কারো গলা, কারো সাধারণ পরিমাণ পানি হয়ে যাবে। ওই পানির এমন ছোট হবে, হাজার মানে নৌকা বাসায় ফিরে চলবে। ওরে গুনাহগার, সেদিন তোমার এই কান্নায় কোনো লাভ হবে না। সময় থাকতে হুঁশিয়ার, সুযোগ পেয়ে তওবা করো, কান্দো আল্লাহ। আদর করে, মায়া করে, মহব্বত করে গুনাহগুলো গোপন রাখছো, বসে বসে কাঁদতেছি। আমার গোপনের গুনাহগুলো গোপনে মাফ করে না। হাসরের দিন প্রকাশ করে লজ্জা দিও না। আমি ওয়াদা দিলাম আর গুনাহ করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে কাঁদলেন, চোখের পানি ছাড়লেন, দিয়ে বিশ্বাস কিন্তু আমার কবল হয়েছে। ইচ্ছা আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়েছেন। যে আল্লাহ আদর করে, মায়া করে, মহব্বত করে গুনাহগুলো গোপন রাখলো, আবার আদর করে, মায়া করে, গোপনে গুনাহগুলো গোপনে মাফ করে দিল। ওই মহব্বতের আল্লাহকে আমরা আর কখনো ছাড়বো না, ওই আল্লাহকে আমরা আর কখনো ভুলবো না। সদা সর্বদা আমরা আল্লাহর হয়ে থাকবো, আল্লাহর মধুর নামের জিকির করবো। এই গ্রামে প্রাণ বৈঠক করেন আল্লাহ 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 Allah, 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 Allah.
Allah
আমার এই দেহ মন প্রাণ সাথে আমার আল্লাহ
আপনার জন্য আমি অঙ্ক করে দিয়েছি। আমি একটা মাত্র দিল আমার আল্লাহর মহব্বতে ভরপুর করে ফেলেছি। দ্বিতীয় কাউকে মহব্বত করার মতো আমার দিলে জায়গা নেই। আজ করে সে মহব্বতের নূরে আমার কাল গাড়ে হয়ে যাক। সকল মহব্বতের উপরে আল্লাহর মহব্বত আমার কালবে গালব হয়ে যাক। আর এক মহব্বতের বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া হাজারে চেষ্টাবদ্ধ হয়ে গেল। এবার হামান বলছেন আপনার বাদশা খোদা, আপনি একটা কাজ করেন, স্বর্ণবিদটা ঘর তৈরি করেন, সুন্দর করে সাজায় নেন। মেয়েরা স্বর্ণের পাগল তো স্বর্ণবিদটা সুন্দর ঘর তৈরি ভালাখানা তৈরি করেছেন, তখন দেখবেন মুখে একবার আপনাকে আল্লাহ বলবো খুশি হবে। স্বর্ণনির্মিত ঘর সুন্দর করে তৈরি করে দিলেন। আসিয়া মুখে একবার বলল সমগ্র কম বলতে শান্তি তবুও তোমাকে মুখে আল্লাহ বলতে পারি না। কি নিষ্ঠুর কাজ, একে একে ফুটন্ত শিশু সন্তান 7টা সন্তানকে ফেলে দিল। তবু আসিয়া মুখও একবার আল্লাহ বলে, এবার আসিয়াকে ধমক দিয়েছিল, আসিয়া তোমার জীবনে যদি ফুটন্ত শিশুটাকে ফেলে দিল 2 বছর কম দান দিব। এবার বলে জল্লাদ আসিয়াকে উলঙ্গ করা, জল্লাদ তোমার পক্ষে সম্ভব না। এই নির্লজ্জ বেড়াইয়াপনা হাজার হাজার লোকের সামনে আপনার স্ত্রী আমি কিভাবে উলঙ্গ করব। ছিটের আগে কোনো লাভ দিতে তারা নিজে টান দিয়ে তারা আসিয়ার গায়ের কাপড় খুলে ফেলল, লাঠি দিয়ে মাটিতে ফেলে দিয়ে মুখে চাপ দিল। আসিয়া এখনো সময় আছে, মুখে একবার আল্লাহ বলো। আসিয়া কাঞ্চনা বলছেন রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। পরওয়ারদিগার দেখো সে আমাকে দুনিয়ার স্বর্ণের ঘর থাকা লোক থাকায় আল্লাহ মতো কি করছে যে দেখো তুমি আমার জন্য একটা ঘর তৈরি করতে। তারা বাঁচা ও চালন্ত্র অত্যাচার থেকে বাঁচা, দুর্বৃত্ত অত্যাচার মন্ত্র অত্যাচার থেকে আল্লাহ এ কথা যখন বললেন, ফেরাউনের ঝিদের আগে কোথাও টান দিয়ে কাঠের উপরে মুখের সাথে কাঠের সাথে তারা একমাত্র আটকে দিল। মুখে তারা, কপালে তারা, হাতে তারা, পায়ে তারা, গুরুতে তারা, স্তনে তারা, কিছু স্থানের ভিতরে তারা একবারে আটকে দিল। কোরআনের ভাষা ফেরাউনা বিল আওতাদ, ফারাগমারা ফেরাউন। এত নিষ্ঠুর অত্যাচার আর সইতে পারছে না। উপর থেকে আওয়াজ আসছে এত নফসুল মুতমাইন্না ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসিয়া কত নির্যাতন, কত জুলুম, কত অত্যাচার, কত দুঃখ, কত কষ্ট, কত কঠিন পরীক্ষা আমি তোমাকে করেছিলাম। পরীক্ষা তুমি আমার প্রতি রাজি হয়েছিল, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আসো, আমার বন্ধাদের সাথে ঢুকো, আমার বন্ধাদের সাথে বেহেশতে প্রবেশ করো। সরকারকে আলিয়া আসিয়া জন্য সুরক্ষ খুলে দেওয়া হলো। সনুরূপাশী আসিয়া দেখলো, তার স্থান আসিয়া বলতে দেখি আনন্দ আত্মারা হয়ে বুদ্ধি আওয়াজ এসে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই বলে আসি আল্লাহ দিদারে চলে গেল। ইমান দিল না, ছাড় দিল, তবু আল্লাহকে ছাড়ল না।
अर्ज करे से हकीकत कैफियत मारिफत मोहब्बत আমার কলবে জারি হয়ে যাক সকল মোহব্বতের উপরে আল্লাহর মোহব্বত আমার কলবে গালিব হয়ে যাক আর এক মোহব্বতের বান্দি স্ত্রী কত দুঃখ কত পরীক্ষা তবুও তো রাজি ছিলেন আল্লাহর প্রতি দুপুরে শিশুকে কোলে নিয়ে সকালবেলা মতো উঠতে পারে এবার সামনের দিকে চলছে আল্লাহর নির্দেশ মরুপ্রান্তর পাহাড় পর্বত বালুয়ার ফলে উত্তপ্ত মাঠ আর চলা যায় না বহুদূর একটা খেজুর গাছ দেখা যায় ইব্রাহিম কাল এই গাছের গোড়ায় একটু বিশ্রাম দেব যখন গাছের গোড়া গেলেন তখন হুকুম আসল ইব্রাহিম এই দুধের শিশুকে সবাই গাছের গোড়ায় নির্বাসন দিয়ে তুমি চলে যাও ইব্রাহিম সইতে পারলেন না সত্যি পানি সেগুলো মরুপ্রান্তরে বালু আর বালু ঘর নাই বাড়ি নাই এখানে কার কাছে কিভাবে রেখে যাব তবু আল্লাহর নির্দেশ আসিয়া নামো নাম অপরাধ হাজারা নামো 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 নামলেন তান্তি দুধের শিশুকে কোলে দিলেন চোখে দিয়ে জর্জর করে পানি জোরসার কাঞ্চা বলছি দেন হাজারা তুমি নির্বাসিতা কোন জায়গায় পানি নেই ঘর নেই পুরো প্রান্ত পাহাড় পর্বত গচ্ছার বালু বালু এবং পুরো পানি নেই এমন জায়গায় নির্বাসিত আসি হাজার সূত্র পানি জরুরি দণ্ড করে কাঞ্চন বলছে স্বামী গো কার হাজারা আল্লাহর হুকুম বল আলহামদুলিল্লাহ যে আল্লাহর হুকুমে আমি নির্বাসিত ওই আল্লাহকে ছেড়ে সাথী বানায় থাকব কি পালো যারা ফোটা পানি নেই পানি জমজমের মালিক আল্লাহ বানায় দিল যার মাথা গুজাবার স্থান নেই তামাম বিশ্বের সম্মানিত যার বাইতুল্লাহর মালিক আল্লাহ তাকে বানায় দিল তার ফোটা পানি নেই পুরো পানি জমজমের মালিক বানায় দিল এখনো হাজারা ইসমাইলকে পুকুরে এসে আছেন সারা হৃদয়ের খবর নেই তবে শক্ত করে ধরো আল্লাহকে মহব্বত করো যখন যেখানে যা কিছু প্রয়োজন সবে আল্লাহ তোমার ব্যবস্থা করে দিব আজকে করো সে হাকিকত কৈফিয়ত মারিফত মহব্বত আমার কলবে জারি আল্লাহ সদা সর্বদা আমার কলবে আল্লাহর মধুর নামের দিকে জারি হয়ে যান আমি আগে সুবন্ধ কি আপনার আমার স্বামী আমার জায়গা আমার জমি আমার পরিবেশ আমার ঘর আমার দোকান আমার ব্যবসা আমার 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 সুবন্ধ কে তোমার তুমি কার তাদের হয়ে তুমি আল্লাহরে ভুলে গেলে তারা সকলে বাড়ি ঘুরে চলে যাবে সর্বহারা দেবে আল্লাহ এখন যদি তুমি ছাড়া আমার কেহ মিথ্যাবাদী মিথ্যাবাদী চোখের পানি ফেলে দাও এক আল্লাহ সাজা স্বামী আমার কাল থেকে উঠে যাও আমি আল্লাহর আল্লাহ আমার সুখে কত সাথী কাছে আসে না জনমে কত সাথী মরণে থেকে থাকবে না তোমার সুখের সাথীরা দুঃখের জনমের সাথীরা মরণে তোমার দুনিয়ার সাথীরা তোমার কবর তোলা কবরে তো তুমি মৃত্যুর একা অসহায়
তুমি তো সবই পাইলে, আমার সুখে, আমার দুঃখে, আমার বিপদে, আমার মুসিবতে, শুধু জলস্থলে, পাহাড় পর্বতে, এমনকি আমার জীবনে, আমার মরণে, আমার কবরে, আমার হাসরে, আমার আল্লাহ ছাড়া আমার কেহ আমি আল্লাহ, আল্লাহ আমার আল্লাহর জিকির। প্রথমে নজরুলটা জিকির করে সমস্ত নকল মাহবুবের সম্পর্ক আমরা ছিন্ন করে দিলেন এবং ওসমেটা জিকির করে কালবে আল্লাহকে স্থান দিলেন। তওবা করে জীবনের সমস্ত গুণাগুলো আপনার বাদ নিয়ে নিলেন। ওসমেটা আল্লাহ জিকির করে কালবে আল্লাহর মহব্বত জারি করে নিলেন এবং রাসূলের মহব্বত অর্জন করে রাসূলুল্লাহ হয়ে আল্লাহ অল্প সময় শেষ করে দেবে ইনশাআল্লাহ। এবং রাসূলের মহব্বত অর্জন করেন চক্ষু বন্ধ, কেউ চোখ রাখবেন না, চক্ষু বন্ধ হয়ে কালকে দিকে খেয়াল নিয়ত করে সাথে আমার কাল, আমার হুজুর কাবলার কালবে রসুল হয়ে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল মুবারকের দিকে মুতাওয়াজ্জিহ আছে। হুজুর কাল মুবারক হইতে ইত্তেবা ও সুন্নাত ও তাজবায়ে মুহাম্মদ আল্লাহ ইত্তেবা ও সুন্নাত মানে সুন্নতের পায়রাবি করা, তাজবায়ে মুহাম্মদ মানে তাদের সে জীবনের সব কিছু সে রাসূলুল্লাহকে মহব্বত করা। ইহুদীদের দাবি কি? কোরআনে আছে ওয়াকালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। ইহুদীদের দাবি উযাইর আল্লাহর বেটা, আমরা আল্লাহর বেটার বংশধর, আমরা আল্লাহর মহব্বতের। চিন্তা করে ওয়াকালাতুন নাসারা ঈসা ইবনুল্লাহ। খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর বেটা, আমরা আল্লাহর বেটার বংশধর, আমরা আল্লাহর মহব্বতের। দেখছেন খ্রিস্টানদের দাবি এক দাবি, ইহুদীদের দাবি, মুসলমান দাবি আমরা আল্লাহর মহব্বত। আল্লাহ হাবিব আমভাবে ঘোষণা দেয় কি মহব্বতের পরিচয় পাওয়া যাবে, এখন আয়াত তারা বোঝা যাবে। কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব যে যাই দাবি করুক আমভাবে ডিক্লেয়ার দেন কিয়ামত পর্যন্ত হুকুম হল, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাতে চাও, দাবি করো আল্লাহর মহব্বতের হতে চাও, বলে দেন ফাত্তাবিউনি, ইত্তেবা করো আমি রাসূলের। কেমন ইত্তেবা? সিরাতান সুরাতান খালকান খুলকান, আদবে আখলাকে, পোশাকে পরিচ্ছদে, চলনে বলনে, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমনি তথা আমি রাসূল যেমন হুবহু তেমনি তোমরা সেজে যাও, আল্লাহর নির্দেশ। যদি এতটুকু হয় তাহলে বুঝাইলে তোমরা আমার রাসূলকে মহব্বত করো, আমার মহব্বত করো। যদি এরকমই হয় ঘোষণা দাও, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, মহব্বত করবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, জীবনে মরণে কবরে হাসরে আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমাশীল ও দয়ালু হয়ে যাব। এই আয়াতের মজমুন, এই আয়াতের হাকিকত একমাত্র সাহাবীরা। সিরাতান সুরাতান খালকান খুলকান, আদবে আখলাকে, পোশাকে পরিচ্ছদে, চলনে বলনে, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমনি, যাহা রাসূলুল্লাহর বহু তাহা সাহাবী এইভাবে শুনেছিলেন। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم। আমার আল্লাহ বলেন আমার নবী ইমানদারদের নিকট তাদের দানপাত্রী বেশি প্রিয়। আওলা মানে আকরাম, অর্থাৎ ইমানদাররা আমার রাসূলকে তাদের দানপাত্রী বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ, কোরআন আয়াত। আর আমার ইমানদারদের জন্য আমার রাসূলের বিবিরা উম্মাহাতুল মুমিনিন, সকলের মা। এখানে কোরআনে আয়াত বলছে ইমানদাররা আমার রাসূলকে যাদের চেয়ে বেশি মহব্বত করে। এটার প্রমাণ একমাত্র সাহাবারা থেকে দেখা দিয়েছে। একজনের জন্য 70 জন বুকের কাঁধা রক্ত দিয়ে
বুককে ঢাল বানিয়ে দিয়ে রাসূলের মহব্বতে একেবারে 70 জন শহীদ হয়ে গিয়েছিলেন। খানকানা প্রায় বুকের মধ্যে ছিল 70 থেকে 80টা ভল্লবের আঘাত পাওয়া গিয়েছিল। এরকম একজন দুজন একমাত্র রাসূলকে রক্ষার জন্য 70 জন মতো 70 জনের বুকটা ঢাল বানাতে রাসূলের প্রাণ করে শহীদ হয়ে গেছিলেন। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে থাকে যে রাসূলুল্লাহকে তারা জানতার থেকে সেই মহব্বত করে প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের আল্লাহ আমাদের জন্য সুখবর দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন, তোমাদেরকে জানাই দিয়েছেন, রাসূল জানাই দেবেন হাতে আপনার জানাই দেন। আল্লাহর পক্ষ থেকে তো ওহী আসে, এটা ওহী মাত্র, এটা গায়ের মাত্র, এটা গায়ের মাত্র। রাসূল বলছেন আমার মহব্বত যারা এভাবে করলো সে আর আমি একসাথে ব্যস্ত থাকবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি জান্নাত। যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি রাসূলকে প্রকৃত মহব্বত করলো। যে আমার এই মহব্বত করে আমার সুন্নতের আমল করলো সে আর আমি একসাথে ব্যস্ত থাকবো। সাহাবা রাসূলকে প্র্যাকটিক্যাল দেখিয়ে রাসূলের হুকুম মতো জীবন কোরবান করে মহব্বতের প্রকাশ করে দিয়েছিলেন। আর আমাদের জন্য সুসংবাদ আমরা দেখি নাই, রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো যেন আমি রাসূলকে মহব্বত করলো। যে আমার সুন্নতের মতো চললো দুটো আঙুল একসাথে দেখাইছিল আমি আর সে একসাথে ব্যস্ত থাকবো। সুন্নতি ফাকাদ আহয়ানি ওয়া মান আহয়ানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে জিন্দা করলো, সুন্নতের আমল করলো, যেন আমি রাসূলকে জিন্দা করলো।